আমরা এটাকে হ্যালোজেনেশন, নাইট্রেশন এবং সালফোনেশন পড়ে নিয়েছি, আজকে আমরা পড়ব ফিডিল ক্রেবস অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। তাহলে আমরা যদি নর্মাল বেনজিন নেই, সেখানে যদি আমরা CH3Cl এবং তার সাথে যদি L3 যোগ করি, LCl3, কি হয় তাহলে রিয়াকশনে? অ্যাকচুয়ালি এই ক্লোরিনের যে লোন পেয়ার থাকে আর অ্যালুমিনিয়াম হচ্ছে অক্টেট ইনকমপ্লিট, 6টা ইলেকট্রন আছে এল, তাহলে ভ্যাকেন্ট পি ওভারে থাকে, তো ক্লোরিন প্রথমে কি করে অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দেয়, তার ফলে এখানে আমরা সহজভাবে বলছি যে CH3 প্লাস প্লাস AlCl4 মাইনাস তৈরি হয়, যেখানে ইলেকট্রোফাইল হচ্ছে CH3 প্লাস। তাহলে সাবস্টিটিউশন হলে পুরোটা কি তৈরি হবে? একই রকম ইলেকট্রোফিল সাবস্টিটিউশন, আমরা বারবার আর মেকানিজম ড্র করবো না। তাহলে এটা হচ্ছে ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন, এখানে অ্যালকাইল গ্রুপ জুড়লো। মহারাবের রিয়াকশনটা সম্পূর্ণ এরকম ভাবে হয় না, সবকিছু একসাথে চলতে থাকে। কিরকম হয়? CH3Cl, Cl এর সাথে অ্যালুমিনিয়ামের বন্ড তৈরি হতে থাকে, তখন এটা ডেল্টা প্লাস হয়, এটা ডেল্টা মাইনাস হয়, আর সেই সময় যেহেতু এটা ইলেকট্রোফিলিক হচ্ছে ডেল্টা প্লাস ইলেকট্রোফিলিক, তার জন্য এখানে বেনজিন রিং যেহেতু নিউক্লিওফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল, তার জন্য এখানে ইলেকট্রন ডোনেট করে এবং এই বন্ডটা ভেঙে যায় এবং শেষ অ্যালকাইলেশন, এটা অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ বলে এটাকে বলা হয় ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন। এবারে আরেকটা রিয়াকশন দেখো, আমরা কি জানি অ্যাসিটিক অ্যাসিডের সংকেত OH, এটাকে যদি আমরা অ্যাসিটাইল, এটাকে যদি আমরা ফাংশন, আচ্ছা SOCl2 সাথে যদি ট্রিট করি, তাহলে অ্যাসাইল ক্লোরাইড তৈরি হবে। এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাসাইল ক্লোরাইড। একই রকম ভাবে এই অ্যাসাইল ক্লোরাইডকে যদি আমরা LCl3 সাথে রেখে এটাকে যদি বেনজিনের সাথে রিয়াকশন করাই, তাহলে কি হবে? এই লোন পেয়ারটা এখান থেকে বেরিয়ে যাবে, মানে দিলে এই বন্ডটা ভেঙে যাবে। তো বন্ডটা ভেঙে গেলে এখানে Cl মাইনাস এ বেরিয়েছে, তাহলে কার্বনের উপর একটা পজিটিভ চার্জ আসবে, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। তো এটাকে বলা হয় অ্যাসাইলিয়াম ক্যাটায়ন। এটা কিভাবে স্টেবিলাইজ হয়? আসলে এই যে লোন পেয়ার থাকে না, এই লোন পেয়ারটা এখানে ডোনেট করে, তার জন্য এটা রেজোনেন্স স্ট্রাকচারটা হয়, এটা স্টেবল কার্বন, মানে অনেকটা রিলেটিভলি স্টেবল হয় এইটা। এই অ্যাসাইলিয়াম ক্যাটায়নটা অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল। তাহলে কিভাবে রিয়াকশনটা হয়? এই যে বেনজিন, এর সাথে যখন তোমরা অ্যাসাইল ক্লোরাইড LCl3 দেবে, তখন সরি এই ইলেকট্রোফাইলটা কে অ্যাটাক করবে পাই ক্লাউড,
নিউক্লিওফিলিক, আর এটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর বেনজিন তো নিউক্লিওফাইল তোমরা জানো। তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাসাইলেশন, এটাকে বলে অ্যাসিটোফিনন বলা হয়, এইটাকে বলে অ্যাসাইল গ্রুপ। তো অ্যাসাইল গ্রুপটা জুড়ে যাবে বেঞ্জিনিং এর সাথে। তো ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের ক্ষেত্রে সমস্ত ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন তোমাদের যদি ফ্লোরিন অথবা ও এমই, এই যে প্লাস আর গ্রুপগুলো যেগুলো প্লাস আর এফেক্ট দেখাবে তারা সবসময় অর্থ এবং প্যারা প্রোডাক্ট দেবে, প্যারাটা হবে মেজর। আর যদি তোমরা কিটোনের সাথে যদি এস্টার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেগুলো ইলেকট্রন উইথড্রয়িং করে তারা মাইনাস আর এফেক্ট দেখাবে। তো মাইনাস আর এফেক্ট দেখলে সেখানে কিন্তু মেটা প্রোডাক্ট তৈরি হবে, সেখানে কিন্তু মেটা প্রোডাক্ট তৈরি হবে, একটাই প্রোডাক্ট তৈরি হবে এবং সেটাই হবে মেজর প্রোডাক্ট। কিন্তু মনে রাখবে সবসময় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে যেহেতু বেনজিন রিং ইলেকট্রন ডোনেট করছে, মানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, তাহলে ইলেকট্রন ডোনেট করলে এর ইলেকট্রন রিচ বাড়বে, মোর নিউক্লিওফাইল হিসেবে ভালো নিউক্লিও হিসেবে কাজ করবে। তার জন্য ইলেকট্রন ডোনেটিং যে গ্রুপ সে কিন্তু বেশি হাই রেট দেখাবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রিঅ্যাকশন রেট কমিয়ে দেবে। কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করবে, সে কি করবে, ইলেকট্রন টেনে নেবে, ইলেকট্রন টেনে নিলে নিউক্লিওফাইল নেবে, তার পাই ইলেকট্রন কমে যাবে, ভালো নিউক্লিও হিসেবে কাজ করবে, তাহলে এদিকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রেট বাড়বে। সাবস্টিটিউশন রেট বাড়বে, বুঝতে পারলে? তো আমরা অলমোস্ট সাবস্টিটিউশন, এলিমিনেশন এবং নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন এবং ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন সব কভার করলাম। এরপরে কয়েকটা ভিডিওতে আমরা কিছু স্পেসিফিক রিঅ্যাকশন এই চ্যাপ্টার থেকে কভার করব এবং তারপর আমরা পিআইকিউ ডিসকাশন করব, যে এতগুলো যে রিঅ্যাকশন পড়লাম সেগুলো কোথায় কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে কোশ্চেন সলভ করতে হবে, সেইগুলো আমরা পড়বো। তো তোমরা ভালো করে প্রতিটা ক্লাসের নোট করবে, নোটগুলোকে বারবার 2-3 বার রিভিশন করতেই হবে, তারপরে কোশ্চেন সলভ করতে গেলে হেল্পফুল হবে। না হলে তোমরা যদি শুধু ভিডিও দেখছি চালিয়ে সাথে নোট করছি না, কিছুই 5 দিন পরে সব গায়েব হয়ে যাবে। কারণ তোমরা একসাথে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা এতগুলো সাবজেক্ট পড়ছো, তুমি যদি নোট না করো ভালো করে এবং প্রত্যেকটা কথা যদি না লিখে রাখো, 3 মাস পরে তুমি ভুলেই যাবে যে কোথায় কি বলা হয়েছিল। তারপরে নোটগুলোকে প্রত্যেক সপ্তাহে একবার করে রিভিশনও করা উচিত প্রত্যেকটা সাবজেক্টে, নাহলে তুমি নিজেই মনে রাখতে পারবে না যে কবে কোন ক্লাসে কি পড়ানো হয়েছিল। তো আমাদের পরের ক্লাসে আমরা আবার পড়াবো।